পাকিস্তানি প্লেয়ারদেরকে ফাইন করা হয়েছে। হ্যাঁ ভাই, ঠিকই শুনছো, পাকিস্তানি প্লেয়ারদেরকে ফাইন করা হয়েছে। ফাইনটা কী করেছে জানো? আইসিসি না, পিসিবি, পাকিস্তানি ক্রিকেট বোর্ড তাদেরকে ফাইন করেছে। আর কত জানো? 5 মিলিয়ন হচ্ছে তোমার পাকিস্তানের টাকাতে 50 লাখ টাকা। তো 50 লাখ টাকা প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে কাটা হবে। 15 জন কি 17 জন ছিল, সবার কাছ থেকে তোমার 50 লাখ টাকা কেটে নেওয়া হবে। কারণটা কি জানো? কারণটা তোমার পিসিবি বলছে যে টি-20 ওয়ার্ল্ড কাপে খুবই একটা বাজে পারফরমেন্স করেছে। ওই নেদারল্যান্ডস, নামিবিয়া এদের সাথে ম্যাচগুলো জিতেছে, ইউএস সাথে ম্যাচগুলো জিতেছে, কোনো ভালো টিমকে হারাতে পারেনি, ইংল্যান্ড ইন্ডিয়া কাউকে হারাতে পারেনি। তাই মানে এত খারাপ পারফরমেন্সের জন্যই তাদের টাকাটা কেটে নেওয়া হয়েছে, এটা তোমার পিসিবি বলছে। আর আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, কমেন্টগুলো চেক করছিলাম, তো ভাই অনেকেই বলছে হ্যাঁ একদম ঠিক করেছে, এটাই করা উচিত ছিল, এরকম পারফরমেন্স দিলে এরকমই করা উচিত ছিল, তোমরা সেমিফাইনালে যেতে পারছো না, কি করছো, হ্যান তেন অনেক কিছুই বলছে। তো ভাই এইখানে ফাকার জওয়ান, সাহেবজাদা ফেরান এরা বেচারা কি দোষ করলো? এদের টাকাটা কেন কেটে নেওয়া হলো? আর তোমরা যদি পানিশমেন্ট দিতেই চাও, টাকা কেন কাটছো ভাই? টাকা কাটো না। একটা প্লেয়ার দেশের জন্য খেলছে, দেশ ছেড়ে অন্য দেশে থাকছে, দিন রাত সবসময় প্র্যাকটিস করছে, হার্ডওয়ার্কিং করছে, নিজের পরিবারকে ভুলে গিয়ে তারা সবসময় ক্রিকেট ধ্যান দিচ্ছে, একটা দেশের জন্য খেলছে, তাদের কাছ থেকে তুমি টাকাটা কেটে নিচ্ছ, এটা মানা যায় না। হ্যাঁ তুমি পানিশমেন্ট দিতে চাও দাও, ওকে টিম থেকে বাদ দিয়ে দাও, কি পিএসএল এ নাও না, কি এরকম কিছু করো, কি তোমার বার্গারের জায়গায় ওকে ফ্যান বাদ খাওয়াও, এইসব পানিশমেন্ট দাও ভাই। কিন্তু টাকা কেটে নিচ্ছ, এটা তো পিসিবির লাভ হচ্ছে, প্লেয়ারদের ক্ষতি হচ্ছে। তেমন করা উচিত না যেটা তোমার প্লেয়ারদের ক্ষতি হয়। পানিশমেন্ট দেওয়া ভালো, কিন্তু এইভাবে না ভাই, টাকা কেটে নিয়ে না, এটাতে বোঝা যাচ্ছে যে পিসিবির কি অবস্থা। এনিওয়ে, পাকিস্তানের মিডিয়া এবার কানতে শুরু করে দিয়েছে। সাকলেন মুস্তাক আছে না ভাই, সাকলেন মুস্তাক পাকিস্তানের প্লেয়ার, ওই বোলারটা, ও কি বলছে? বলছে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা আছে, এটা তোমার আইসিসি মানে হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, তাই এত সুন্দর একটা পিচ, ব্যাটিং পিচ করেছে কেবল ইন্ডিয়াকে ফেভার দেওয়ার জন্য, ইন্ডিয়াকে সাপোর্ট করার জন্য এত সুন্দর একটা পিচ করেছে, এত সুন্দর একটা ব্যাটিং পিচ করেছে, এটা তোমার সাকলেন মুস্তাক বলেছে। তো ভাই এইটা যদি সত্যি হতো তাহলে শ্রীলঙ্কাতে ভাই এরকম পিচ থাকতো না। এই যে তোমরা 6-6টা স্পিনার নিয়ে খেলছিলে, এটা থাকতো না, পুরো ব্যাটিং পিচ থাকতো, যেখানে তোমার ইংল্যান্ড আর যে খেলেছে তোমার শ্রীলঙ্কাতে গিয়ে সবাই ধুয়ে দিত ভাই, এবং ইভেন তোমার শ্রীলঙ্কা টিমেও ধুয়ে দিত। আর যদি ইডেন গার্ডেন্স নিয়ে একটু নলেজ আছে, তো আমার মনে হয় গতকালের পিচটা একটু স্লো ছিল, প্রথম কিছুক্ষণ বলটা পড়ে স্লো আসছিল, যেটা ইডেন গার্ডেনে হয় না ভাই। ইডেন গার্ডেনে মানে জানো কি, বল আসবে, ব্যাটে আসবে, একদম বাউন্স আসবে, 240 রান 250 রান হবে, আইপিএলে তোমরা যেটা দেখতে পাও। আমার মনে হয় পিচটা একটু স্লো ছিল, কিন্তু দুটো টিমেই ওয়েস্ট ইন্ডিজ হোক কি তোমার ভারত হোক দারুণ খেলেছে, দারুণ পারফরমেন্স দিয়েছে, যার ফলে আমরা এত সুন্দর একটা ম্যাচ দেখতে পেয়েছিলাম। সো আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, কি বলবো ভাই এদেরকে কি বলবো কিছু বুঝি না। এইটা যদি সত্যি হতো না ভাই, তাহলে পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতো না, যখন বলেছিল না যে আমরা খেলবো না, ও তখনই বাদ দিয়ে দিত। এবার এখানে অনেকেই জাস্টিফাই দেবে, অনেকেই বলবে না পাকিস্তানকে কোনো মতে বাদ দিতে পারতো না, কারণ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচে ভিউয়ারশিপ প্রচুর আসে, প্রচুর টাকা কামায়, প্রচুর স্পন্সরশিপ আসে। ভাই গতকাল যে ম্যাচটা হলো না ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, সেইখানে 510 মিলিয়ন ভিউজ এসেছিল, 510 মিলিয়ন জিও হটস্টারে, এবং তোমার ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচটাতে 470 মিলিয়ন এসেছিল, আর 30 এসেছিল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, যেখানে তোমার 370 কি 380 মিলিয়ন ছিল। এই যে তোমরা শেয়ার খুঁজছিলে না ভাই, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে এত ভ্যালু আসছে, আমাদের এত টাকা চাই, তাই আমাদের এত টাকা চাই, এত শেয়ার চাই। তো এবার কি ওয়েস্ট ইন্ডিজও বলবে আমাদের সবচেয়ে হাইয়েস্ট টিআরপি দিচ্ছে, হাইয়েস্ট ভিউয়ারশিপ দিচ্ছে, আমাদের এত পার্সেন্ট টাকা চাই? মানে এদেরকে না কি বলবো। যাই হোক, আরও তোমার পাকিস্তানের মিডিয়া বলছে যে তোমার ব্যাটটা বলে হিটম্যান আউটটা, ওটা আউট ছিল না, ওটা তোমার পাকিস্তানের মিডিয়া বলছে হিটম্যান আউটটা আউট ছিল না। আর পাকিস্তানের মিডিয়া যে ফটোগুলো দেখাচ্ছে সেটা হচ্ছে তোমার এইখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি লাগিয়ে দিচ্ছি, যেখানে তোমার দেখা যাচ্ছে ব্যাটটা বল মানে বলটা অলরেডি তোমার ক্রস করে গিয়েছে, সেই ফটোটা দেখাচ্ছে, যখন ব্যাটে বলের সাথে আছে তখন দেখাচ্ছে না। তো এভাবে তোমরা পাকিস্তানের পাবলিককে বোকা বানাতে পারবে, পুরো পৃথিবীকে না, পুরো বিশ্বকে না।
এদের কান্দার কাজ কানতেই থাকবে। আর সত্যি কথা বলতে জানো কি আমার যেটা মনে হয়, কারণ এখন পাকিস্তানের চ্যানেলকে কে দেখবে, কারণ পাকিস্তানের প্লেয়ারই নেই, তাই এইসব বলে বেড়াচ্ছে যাতে ওদের টিআরপি আসে, ভিউজ আসে, যেটা আমার পার্সোনালি মনে হয় ভাই এটা সবারই নিজের নিজের মত হতে পারে, যেটা আমার মনে হয়, কারণ ওদের টিআরপি চাই, ভিউয়ারশিপ চাই, যেহেতু পাকিস্তানের টিম আর নেই, তাই এসব করে বেড়াচ্ছে। যেমন একবার মনে আছে বলছিল ইন্ডিয়া যখন বোলিং করে তখন ওদের বলে তোমার চিপ লাগা থাকে, এরকম কিছুটা বলেছিল আমার যতটুকু মনে আসছে। তো এটা ওদের কাজ ভাই, প্রত্যেকবার এরকম ওদের চলতেই থাকে, এটা চলতে থাকবে, এ নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। এনিওয়ে এইবার ভাই আমার সেকেন্ড, ইন্ডিয়ার পর সেকেন্ড যে আমার বেস্ট টিম ছিল এই বছর টি-20 ওয়ার্ল্ড কাপে, সেটা হচ্ছে জিম্বাবুয়ে। সে এখন দিল্লিতে ফেসে গিয়েছে, সে বাড়ি যেতে পারছে না, সে জিম্বাবুয়ে যেতে পারছে না। তার কারণটা আমরা সবাই জানি, পুরো দুনিয়াতে যেটা হচ্ছে ভাই, আমেরিকা ইসরায়েল যেটাই হচ্ছে সবাই জানো। তো যার ফলে তোমার এয়ার স্পেস ক্লোজ করে দেওয়া হয়েছে, যেটা তোমার জিম্বাবুয়ে ও দিল্লি থেকে দুবাই, দেন তোমার লাহারে নাকি নাম আছে না ভাই জিম্বাবুয়ের রাজধানী, সেখানে যেত মানে দিল্লি, দুবাই, দেন তোমার জিম্বাবুয়ে। তো এখন ওরা দিল্লিতেই ফেসে আছে, যেটা আইসিসি দেখছে যে কি করে ওদেরকে নিয়ে যাওয়া যায় তোমার জিম্বাবুয়ে অন্য রুট দিয়ে। এটা এখন তোমার আইসিসি দেখছে, কারণ খরচাটা তো ভাই আইসিসির হচ্ছে। তো যাই হোক ভাই, এ নিয়ে তোমরা কি বলবে, 50 লাখ ফাইন নিয়ে তোমরা কি বলবে কমেন্ট জানাও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে দেবে ভাই, টেক কেয়ার, সি ইউ।